যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন যাকে কেউ সম্মান করে না, যাকে কেউ ভ্যালু দেয় না, যার কথাকে মানুষ ইগনোর করে, যাকে সব জায়গায় অপমান হতে হয়, যাকে নিয়ে সব জায়গায় হাসি ঠাট্টা করা হয়, আর এই সবকিছু আপনি আর সহ্য করতে পারছেন না, যার কারণে আপনি ভয়ঙ্কর ডিপ্রেশনের মধ্যে আছেন, তাহলে বন্ধু এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি এই সমস্ত প্রবলেমের সলিউশন নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখার পর মানুষ আপনাকে সম্মান, রেসপেক্ট, ভ্যালু সব দিতে শুরু করবে। যেই মানুষগুলো আপনার কথাকে ইগনোর করতো, আপনাকে ইগনোর করতো, সেই মানুষগুলো আপনার কথা শোনার জন্য, আপনাকে দেখার জন্য অপেক্ষায় থাকবে। দেখুন, আজ যদি কেউ আপনাকে রেসপেক্ট না করে, ভ্যালু না করে, তাহলে এর মানে হলো আপনার লাইফের এই 5টি পিলার খুবই দুর্বল। এখন আপনি যদি আপনার লাইফের এই 5টি পিলারকে মজবুত বানাতে পারেন, তাহলে মানুষ আপনাকে সম্মান, রেসপেক্ট, ভ্যালু সবকিছু দেবে। দেখুন, রেসপেক্ট, সম্মান, ভ্যালু এগুলো এমন জিনিস যা কিনতে পাওয়া যায় না, এগুলো অর্জন করতে হয়। মানুষ আপনাকে তখনই ভ্যালু দেবে যখন তাদের চোখে আপনার একটি রেসপেক্ট থাকবে। এই জন্য আর সময় নষ্ট না করে চলুন নিজের লাইফের এই 5টি পিলারকে মজবুত বানিয়ে নিজের সম্মান আর ভ্যালুকে বাড়িয়ে নিয়ে আসি। নাম্বার 1, ভ্যালু ইয়োর সেলফ। মানুষ আপনাকে ততক্ষণ রেসপেক্ট করবে না, ভ্যালু দেবে না, যতক্ষণ না আপনি নিজেকে রেসপেক্ট না করছেন, ভ্যালু না দিচ্ছেন। আমরা সবসময় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করি যে ওর লুক ভালো, আমার বেকার, ওর বডি ভালো, আমার বেকার, ওর কাছে টাকা আছে, আমার কাছে নেই, ও অনেক সাকসেসফুল, আমি বেকার। আরো নানা ধরনের কম্পেয়ার করে করে আমরা নিজেরাই নিজেদের চোখে ছোট হয়ে যাই, আর যার কারণে আমাদের রেসপেক্ট আর ভ্যালু আমরা নিজেরাই ধুলোয় মিশিয়ে ফেলি। এই জন্য এই সমাজ আপনাকে ভ্যালু করুক আর না করুক, নিজের চোখে নিজের ভ্যালু, নিজের রেপুটেশন, নিজের রেসপেক্ট সবসময় হাই রাখবেন। নিজেকে কখনো একা একা অপমান করবেন না, নিজেকে কখনো অন্যের সাথে কম্পেয়ার করবেন না। চাঁদ আর সূর্য দুজনে আলো দেয়, শুধু পার্থক্য হচ্ছে আলাদা আলাদা সময়, একজন রাতে আর একজন দিনে। এই জন্য অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনার সামনে যতই বড়, যতই পাওয়ারফুল, শক্তিশালী, ধনী ব্যক্তি আসুক না কেন, নিজের ভ্যালু, নিজের রেসপেক্ট কখনো নষ্ট করবেন না। নাম্বার 2, লেস পিপল আউট। দেখুন, রেসপেক্ট, সম্মান, ভ্যালু এই সব কিছুর একটা রুল আছে, ডিমান্ড আর সাপ্লাই। মানে যখন কোনো জিনিসের ডিমান্ড বেড়ে যায় আর সাপ্লাই কমে যায়, তখন সেই জিনিসের ভ্যালু অনেক বেড়ে যায়। বাট যখন কোনো জিনিসের সাপ্লাই বেড়ে যায় আর ডিমান্ড কমে যায়, তখন সেই জিনিসের ভ্যালু অনেক কমে যায়। আর ঠিক এই জিনিসটাই মানুষের উপর অ্যাপ্লাই হয়। আপনি যত বেশি ভিড়ের মধ্যে থাকবেন, মানুষের প্রতিটি কাজে হ্যাঁ বলবেন, এক ডাকে চলে যাবেন, মানুষের সামনে সবসময় অ্যাভেলেবেল থাকবেন, তত বেশি মানুষের মধ্যে আপনার ভ্যালু কম হতে থাকবে। এই জন্য কখনো কখনো নিজের ভ্যালু বাড়ানোর জন্য ব্যস্ত থাকতে শিখুন, মানুষকে না বলতে শিখুন। বলুন যে আমার এখন কাজ আছে, আমি ব্যস্ত আছি। মানুষকে এটা বোঝান যে আপনার হাতে অনেক কম সময় আছে, আপনি তাদের শুধু 5 থেকে 10 মিনিট দিতে পারবেন। আর এতে সামনের ব্যক্তিটি ভাববে যে আপনাকে সে শুধুমাত্র 5 থেকে 10 মিনিটের জন্য পাবে, আর এতে সে আপনাকে কোনো ফালতু কথা না বলে কাজের কথাই বলবে। বিশ্বের সবচেয়ে লাক্সারি এবং দামি গাড়ি হলো রোলস রয়েলস, যার আনুমানিক দাম হচ্ছে 211 কোটি টাকা। এই গাড়িটির ভ্যালু যখন আমি জানতে পারি, আমি অবাক হয়ে গিয়েছিলাম। আর আপনি এখন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই গাড়িটি আপনি শুধুমাত্র টাকা দিয়ে কিনতে পারবেন না। এই গাড়িটি কেনার জন্য আপনার স্ট্যাটাস লেভেল, আপনি কোন ফিল্ডে কি করেন, আপনার লাইফ স্টাইল কেমন, আপনি কোথায় থাকেন, কোন শহরে থাকেন, এই সব কিছু ম্যাটার করে। তাহলে ভাবুন গাড়িটি কতটা হাই লেভেলের, কতটা ভ্যালুয়েবল। এই রকম ভ্যালু তো একটা মানুষেরও হয় না। এই জন্য সবার জন্য অ্যাভেলেবেল হওয়া বন্ধ করুন। যখন মানুষ আপনাকে পাবে না, তখন মানুষ আপনার পিছনে দৌড়াবে। মনে রাখবেন, মানুষ ওই জিনিসের পিছনে বেশি দৌড়ায় যেটা পাওয়া তাদের জন্য খুব কঠিন, আর মানুষ সেই জিনিসটাকে বেশি ইগনোর করে যেই জিনিসটা পাওয়া তাদের জন্য অনেক সহজ। এই জন্য আপনাকে হাতের কাছে পাওয়া একটু কঠিন করে তুলুন, অটোমেটিক আপনার ভ্যালুর গ্রাফ উপরের দিকে উঠতে থাকবে। নাম্বার 3, স্কিপলেস। মনে রাখবেন, বন্দুক থেকে বার হওয়া গুলি আর মুখ থেকে বার হওয়া শব্দ কখনো ফিরে আসে না। আমি অনেক বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট মানুষদের দেখেছি যাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কমন আছে, আর সেটা হলো কম কথা বলা। তারা প্রয়োজনের থেকেও কম কথা বলে। দেখুন, আপনি যখন বেশি কথা বলবেন, তখন মানুষের সামনে আপনার ইমেজ সাধারণ দেখাবে। এই জন্য কখনো কাউকে কথা বলে ইমপ্রেস করার চেষ্টা করবেন না, কারণ যখনই আপনি প্রয়োজনের থেকে বেশি কথা বলবেন, তখন বেশিরভাগ সম্ভাবনা যে আপনার মুখ থেকে কোনো না কোনো ফালতু কথা বেরিয়ে যাবে, আর তখনই সামনের ব্যক্তির চোখে আপনার ইমেজ নেগেটিভ পর্যায়ে চলে যাবে। আজকের দিনে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো হয়, কথা শুরু করলে কথা শেষ হয় না, আর যার কারণে তাদের মুখ থেকে অনেক ফালতু কথা বেরিয়ে যায়, আর তারা নিজেকে বোকা বলে মানুষের সামনে প্রেজেন্ট করে। এক রাজা একটি অপরাধীকে ফাঁসির সাজা দিয়েছিল। যখন ফাঁসি দেওয়ার টাইম হয়, তখন সেই অপরাধীর গলা থেকে ফাঁসির দড়িটি ছিঁড়ে যায়, আর সেই সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াটা গডের জীবনদান বলে ধরা হতো, আর যার জন্য অপরাধীর শাস্তিকে ক্যান্সেল করে দেওয়া হতো। এইসব হওয়ার পর সৈনিক যখন রাজার কাছে গিয়ে জানায়, তখন রাজা সেই অপরাধীর শাস্তিকে ক্যান্সেল করতেই যাচ্ছিল। ঠিক তখনই রাজার পরামর্শদাতা সৈনিককে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই অপরাধীটা মাটিতে পড়ে গিয়ে কিছু বলছিল? তখন সৈনিক বলে, হ্যাঁ সে বলছিল রাজা একটি দড়ি ভালো করে বানাতে পারে না, আর এই রাজ্য কিভাবে চালাবে। এই কথাটি শুনে রাজা অনেক রেগে গেল, আর সেই অপরাধীর কাছে গিয়ে তলোয়ার দিয়ে তাকে মেরে ফেললো। ওই অপরাধীটা বেঁচে যাচ্ছিল, বাট তার
তার মৃত্যুর কারণ হলো সে কোনো কারণ ছাড়াই তার মুখ খুলেছিল আর সে মূর্খতাপূর্ণ কথা বলেছিল। এই জন্য সবসময় চুপ থাকতে শিখুন। আপনি যত কম কথা বলবেন তত বেশি আপনি নিজেকে বুদ্ধিমান, চালাক আর ইন্টেলিজেন্ট দেখাতে পারবেন, আর এতে আপনার সম্মান, রেসপেক্ট, ভ্যালু দুটোই বাড়বে। নাম্বার 4, রেপুটেশন অ্যান্ড ইমেজ। আপনার প্রতিষ্ঠার উপরে অনেক কিছু নির্ভর করে, এই জন্য যেভাবে হোক ওটাকে সুরক্ষিত রাখুন। আপনার প্রতিষ্ঠান মানে আপনার রেপুটেশন, আপনার ইমেজ, আর আপনার যে ইমেজ সেটাই হলো আপনার শক্তি। ওটার দ্বারা আপনি লোকেদের উপর নিজের হুকুম চালাতে পারবেন। আপনি যেমন ইমেজ লোকেদের সামনে বানাবেন, লোক আপনাকে ঠিক সেইভাবেই সম্মান করবে, ভ্যালু দেবে। এই জন্য যেভাবেই হোক নিজের ইমেজকে সবসময় রক্ষা করবেন, আর নিজের ইমেজ, নিজের রেপুটেশন লোকেদের মাঝে এমন বানান যে সামনের ব্যক্তি আপনার সম্পর্কে কিছু বলার আগে, আপনাকে নিয়ে মজা করার আগে 10 বার ভাবে। মানুষের সামনে আপনার ইমেজ কেমন হবে এই 4টি জিনিসের উপর নির্ভর করে। আপনার পোশাক, আপনার টাকা, আপনার শব্দ আর আপনার কাজ, এই 4টি জিনিস ঠিক করুন। আপনার যে ইমেজ, আপনার যে ভ্যালু সেটা নেক্সট লেভেলে চলে যাবে। ফার্স্ট হলো নিজের ড্রেসিং সেন্স ঠিক করুন, কারণ আপনার যে ফার্স্ট ইমপ্রেশন ওখান থেকে শুরু হয়। যখন কোনো ব্যক্তির সাথে দেখা করবেন নিজের ড্রেসিং সেন্সের উপরে খেয়াল রাখবেন। দ্বিতীয় হলো যদি আপনার কাছে টাকা থাকে তাহলে অটোমেটিক মানুষ আপনাকে ভ্যালু দিতে শুরু করবে। যারা আপনাকে ইগনোর করতো, আপনার সাথে কথা বলতে চাইতো না, তারাই আসবে আপনার সাথে হাত মেলাতে, তারাই দৌড়ে আসবে আপনার সাথে কথা বলতে। এই জন্য পরিশ্রম করুন, টাকা কামান, রেসপেক্ট, সম্মান, ভ্যালু আপনি সব কিছু পাবেন। তৃতীয় হলো মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতে শিখুন। সামনের ব্যক্তিটি কি বলছে সেটা ভালো করে শুনুন, তারপরে উত্তর দিন, আর উত্তরের জবাব খুবই শান্তভাবে দিন। আর কথা বলার সময় তাকে তার যোগ্য সম্মান দিন, সে হোক আপনার থেকে বড় বা ছোট। চতুর্থ হলো আপনার কাজ, আপনার পথ, বা বলতে পারেন আপনি যে পজিশনে আছেন সেটা আপনাকে যে সম্মান, যে ভ্যালু দিতে পারবে সেটা আর কেউ দিতে পারবে না। একটা মানুষের নাম হয় তার কাজ থেকে, এই জন্য সঠিক কাজে নিজের ক্যারিয়ার বানান। আর মনে রাখবেন লাইফে এমন কাজ কখনো করবেন না যেটা করার পর আপনার ইমেজ, আপনার রেপুটেশন খারাপ হবে। কারণ একবার যদি আপনার ইমেজ খারাপ হয়ে যায় তাহলে সেটা 1000 বার মুছে দিলেও মুছতে চায় না। যদি মানুষের চোখে আপনার রেপুটেশন, আপনার ইমেজ ভালো থাকে তাহলে মানুষ আপনাকে অটোমেটিক ভ্যালু দিতে শুরু করবে, আপনাকে সম্মান দিতে শুরু করবে। নাম্বার 5, ইগনোর অন। আপনার আশেপাশে আপনি অনেক মানুষ পেয়ে যাবেন যাদের কাজই হলো মানুষকে ছোট করা, মানুষকে অপমান করা, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করা। এই ধরনের মানুষ কখনোই তাদের স্বভাব পরিবর্তন করবে না। আর এই ধরনের মানুষ যদি আপনাকে ভ্যালু না দেয়, আপনাকে সম্মান না করে, তাতে আপনার কোনো যায় আসে না। এই জন্য এই ধরনের মানুষকে ইগনোর করতে শিখুন, এদের থেকে দূরে থাকুন, আর নিজের জ্ঞানকে বাড়ান। নিজের পুরো ফোকাস নিজের গোলকে অ্যাচিভ করার জন্য দিন। যখন আপনি লাইফে এগিয়ে যাবেন, লাইফে গ্রো করবেন, তখন অটোমেটিক মানুষের মাইন্ডে আপনাকে নিয়ে একটি পজিটিভ ধারণা তৈরি হবে যে এই ছেলেটি অনেক পরিশ্রম করে, কখনো সময় নষ্ট করে না, সবসময় নিজের কাজে থাকে। এই জন্য সমস্ত রকম ফালতু জিনিস বাদ দিয়ে লাইফে উপরে উঠতে থাকুন। নিজের 90% ফোকাস টাকা ইনকাম করার, নিজের ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি বাড়ানোর উপরে দিন। বাকি 10% আপনার অটোমেটিক পূরণ হয়ে যাবে। আর ওই 10%-এর মধ্যে আছে আপনার সম্মান, রেসপেক্ট, ভ্যালু, ভালোবাসা আর অনেক কিছু। তো বন্ধু, এই ছিল লাইফে ভ্যালু বাড়ানোর 5টি পাওয়ারফুল নিয়ম। এই 5টি পিলারকে মজবুত বানান, লোক অটোমেটিক আপনাকে ভ্যালু, সম্মান, রেসপেক্ট দিতে শুরু করবে। ওকে, তো বন্ধু এই ছিল আজকের ভিডিও। দ্য মোটিভেশন সিটির পক্ষ থেকে আমি ফরিদ। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।